আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করতেছি জাতীয় শহীদ মিনারে। আমার বন্ধু রাসেলে ঢাকা মেডিকেলে ভর্তি, বন্ধুর অপারেশন। এই যে হাতে ক্যানোলা লইয়া বন্ধুরে ধরে লইছি, এই যে হাতের ক্যানোলা তো আগেই আমরা দিছি, ইঞ্জেকশন দিছে, ব্যথা বুথা। বন্ধুর অপারেশন হইব 2-4 দিনের ভিতরেই। তারপর বন্ধুরা লুয়ে এলাম যে আয় আমরা যে ঘুরে দুই বন্ধু এই যে ঘুরতে এসেছি। এই জাতীয় শহীদ মিনারে বইয়া দিচ্ছি আমরা। শহীদ মিনারে বইয়া বইয়া কত স্মৃতি, কত কথা মনে করতেছি। দুইজনে অনেক কথা হইতেছে। বন্ধু আমার অনেক অসুস্থ, অনেক দিন ধরে আমার কইতেছে, অনেক দিন পরে দেখলাম নিজের চেহারাটা মোবাইল দিয়ে। আসলেই অসুস্থ ছিল তো বন্ধু, চেহারা দেওয়ার সময় তো নাই। তারপর আমার বন্ধুর চেহারাটা কিন্তু জলবল করতেছে, হাসিও দিছে, কঠিন হাসি। আমার বন্ধুর লিগে সবাই দোয়া করবেন যাতে ওর অপারেশনটা সাকসেস হয় এবং সুস্থ হইয়া ইনশাল্লাহ আমাদের মাঝখানে যাতে আবার সুন্দর মতো চলাফেরা করতে পারে। সবাই দোয়া করবেন। সবাই দোয়া করিস বন্ধুরা। দুই বন্ধু মিলে তখন অনেকক্ষণ শহীদ মিনারে বসেছিলাম। বসে জীবনের অনেক কথা বললাম, উত্থান পতন কত কিছু, এবং দেখলাম এই শহীদ মিনারের মতো জায়গায় কত ধূসর স্বপ্ন, কত রঙিন স্বপ্ন। কারো স্বপ্ন ধূসরে ধূসরিত, কারো স্বপ্ন রঙিনে রঙিন রঙিন হয়ে ভেসে বেড়ায়। একটা সময় আমাদের স্বপ্নগুলো এরকম রঙিন ছিল, আস্তে আস্তে ধূসর হয়ে গেছে। আর আরেকটা কথা হলো, কে যে আসলে কি দুঃখ নিয়ে কোন দুনিয়ায় বসবাস করে, কোথায় আছে, কে কিভাবে আছে, দেখে বোঝার উপায় নেই। আসলে এই জীবনটা বহুত অদ্ভুত। এই যে আমার বন্ধু কবে সুস্থ হয়ে ফিরে আসবে সে চিন্তা করতেছে, আমি চিন্তা করতেছি আরেকটা। এই যে এখানে 12 রকমের মানুষ, 12 রকমের চিন্তা ভাবনা এখানে হচ্ছে, কিন্তু দেখে বোঝার কোনো উপায়ই নেই যে কে কোন চিন্তায় মগ্ন এই শহীদ মিনারে। এরকম ভাবে পুরো পৃথিবীটা জুড়েই মানুষ এরকম অদ্ভুত চিন্তা, অদ্ভুত ব্যাপার স্যাপার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আহা জীবন।